অনেক দিনের গরমের পর আজকের ঠান্ডা ঠান্ডা সকালে সবাইকে শুভ্র গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমরাও ভালোই আছি, আর আজকে তো একটু বেশিই ভালো আছি। তার কারণটা এই দেখো, পর্দাটা টেনে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এত সুন্দর হাওয়া দিয়েছে আজকে সকালে, একদম মন প্রাণ ঠান্ডা করার মতন হাওয়া। এই দেখো পর্দাটা কি উড়াটাই না উড়ছে। আর আজকের সকালে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কাজ করতেও বেশ ভালোই লাগছে। একটু কাজ করেই হাঁপিয়ে যাচ্ছি না। কয়েকদিন যেরকম এত বীভৎস গরম, একটুখানি কোনো কাজ করলেই শরীরটা হাঁপিয়ে যাচ্ছে, প্রচণ্ড ঘাম হচ্ছে, তারপর ফ্যানের তলে গিয়ে বসে বসে রেস্ট নেওয়া হচ্ছে। তো আজকে এক নিঃশ্বাসে সকাল সকাল সব কাজ শেষ করে দেব। বাইরের কাজ মোটামুটি শেষ, রান্নাঘরের কাজও শেষ, সকালের ব্রেকফাস্টও হয়ে গিয়েছে। তাই জন্য এখন ঘরগুলো গুছিয়ে নিলে রান্নাবান্না আছে, তো রান্নাবান্না তো দেরি করেই করব, কারণ সকালে হয়ে গেছে ভাত খাওয়া। ভাত বলতে ভাত ছিল রাতের অনেকগুলো, সেগুলো পান্তা করে খাওয়া হয়েছে মাছ দিয়ে আর কি। যাই হোক, সেগুলো শেয়ার করা হয়নি, তাই তোমাদেরকে মুখে একটুখানি বলে দিলাম। তো ওই ঘরটা গুছিয়ে চলে আসলাম এই ঘরে। এই ঘরে এসে আলনার জামা কাপড়গুলো যেগুলো অগোছালো ছিল সেগুলো গুছিয়ে নিলাম, আর বেডশিটটা ধুয়ে দিয়েছিলাম। তো এটা ঢুকিয়ে রাখবো। ধোয়া বেডশিট একটা থাক, হঠাৎ করে কখনো পাততে হয়, তখন আবার ধোয়া বেডশিট থাকে না, তো প্রবলেম হয়ে যায়। তাই জন্য এটাকে আজকে এই কাপড়ের যে ব্যাগগুলো আছে সেগুলোতে ঢুকিয়ে রেখে দেবো। আর আলনাটা দেখো, সকালবেলা প্রত্যেক দিন এইভাবেই গোছাই, কিন্তু পরে বিকেল হতে হতে আর এরকম অবস্থায় থাকে না আর কি। কে কোনটা ধরে কার কোনটার প্রয়োজন হয় সেটা ধরে টানাটানি শুরু করে দেয়, তো অগোছালো হয়ে যায়। যাই হোক, আমার জামা কাপড় বেশি একটা অগোছালো হয় না, কারণ আমার যেটা প্রয়োজন আমি সেটা নিয়ে নিই, আর যেটা আমার প্রয়োজন থাকে না সেটা আমি ভাঁজ টাজ করে সুন্দর করে রেখে দিই। তো এই যে বিছানা তো তুলে ওই ঘরে গেছিলাম, ততক্ষণে মাসুমকে পড়তে বসিয়ে দিয়েছি, যে তুমি পড়তে বসো, আমি ওই ঘরের বিছানাপত্র তুলে চলে আসছি। তো এই যে মাসুম এখানে পড়তে বসে দেখো কি করছে, ড্রয়িং পেন্সিলগুলো গোছাচ্ছে। তো ও এরকমই করে, জানলা খুলে পড়তে বসালেই ও কবি হয়ে যায়, বাইরের দিকে তাকিয়ে থাকে। মানে পড়াশোনায় একেবারেই মতি নেই যাকে বলে ছেলেটার। তো আমি এখন ওকে এই যে পড়াবো, আমিও বসেছি, ওকে একদম বলে 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 ওকে পড়াচ্ছি। তো আমি যেটা যেটা বলছি ও সেটা সেটা বলছে, আর এগুলো হচ্ছে যেগুলো যুক্ত অক্ষর সেগুলো পড়াচ্ছি। ওকে ভেঙে ভেঙে দিচ্ছি আর কি, কোনটার সঙ্গে কোনটা যুক্ত হয়ে কি হয় এগুলো বলে বলে দিচ্ছি। তো পড়াতে পড়াতে আমি হাঁপিয়ে যাচ্ছি, আমারই রেস্টের প্রয়োজন হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। অনেকক্ষণ ধরে পড়িয়েছি আজকে। অনেকক্ষণ বলতে অনেকক্ষণ, ঠিক টাইম দেখিনি, কিন্তু অনেকক্ষণ ধরে পড়িয়েছি। মনের মতন একদম সব সাবজেক্ট পড়ানো হয়ে গেছিলো। তো পড়িয়ে টরিয়ে তারপরে আমি চলে যাব বাইরে। বাইরে একটু কাজ আছে আর কি। আর কি কাজ দেখো, আজকে হচ্ছে, একে তো আকাশটা খারাপ, মনে হচ্ছিল বৃষ্টি এই চলে আসবে এই চলে আসবে, এর মধ্যে মাসুমের বাবা করেছে একটা অকাজ। ও হচ্ছে ওইদিকে বাইরে যে আমাদের মুরগি রাখার ঘরটা আছে সেই ঘরটা ও ভেঙে ফেলেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাসুম মনিকা ইউটিউব চ্যানেলে। একটু কথা বলি, এদিকে আসো। আমি বই আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাসুম মনিকা ইউটিউব চ্যানেলে। তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমি মনিকা, আমার সঙ্গে মাসুমও আছে আজকে। প্রত্যেকদিন আমি একা একা শুরু করি ভিডিও, আজকে মাসুমও চলে এসেছে। মাসুমকে পড়াচ্ছিলাম, ভাবলাম ভিডিওটা শুরু করি। আর আজকের ওয়েদার একেবারে চুম্মা। কয়েকদিন ধরে গরম, বলো আজকের ওয়েদার একেবারে চুম্মা। আমাকে চুম্মা দিয়ে দাও। তো কয়েকদিন ধরে 2-3 দিন ধরে গরমে আমরা একদম মানে কি বলবো, যেরকম পানির থেকে মাছ তুলে বাইরে ছেড়ে দিলে যেরকম অবস্থা হয়, আমাদের অবস্থা ওরকম হয়ে গেছিলো। গরমে শুধু হাই গরমি করছিলাম। তো আজকে সকালে উঠে দেখি আকাশ একদম মেঘলা, আর হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা, দারুণ ওয়েদার, একদম মানে খুব ভালো ওয়েদার। আজকে কাজবাজ করলাম, একটুও কোনো ঘামের কোনো অস্তিত্ব নেই। তো সকালে উঠে ঘর গোছালাম, মাসুমকে পড়ালাম, চা আমরা খেয়ে নিয়েছি আগেই। উঠে প্রথমে প্রথমে ঝাড়ু দিয়ে বাসন মেজে চা বানিয়ে খেয়ে তারপর ঘরে এসে ঘরের বিছানাপত্র তুললাম, ওই ঘর গোছালাম, গুছিয়ে মাসুমকে নিয়ে পড়তে বসালাম। ওয়েদার ভালো থাকলে, ওয়েদারটা মানে ঠান্ডা আছে তো ভালো লাগছে, মাসুমকে পড়াতেও ভালো লাগছে, কাজবাজ করতেও ভালো লাগছে। কিন্তু যদি গরম থাকে কিচ্ছু ভালো লাগে না, পড়াতেও ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না, তাই না মাসুম? ইয়েস। আজকে তুমি খুশি? হ্যাঁ। আর হ্যাঁ, এত গরমে যদি রান্না করতে, উফ, করতে তো হয়ই, আমি তো রান্না করি। আজকে
আমি তোমার রান্নাটা করে দিব না। মাসুম আজকে আমার রান্না করে দেবে। আমি যখন রান্না করে আসি তখন কেমন ঘেমে যাই। মাসুম তখন কি করে, একটা হাত পাখা দিয়ে আমাকে হাওয়া দেয়, বলে মা তুমি কত ঘেমে গেছো, হাত পাখা দিয়ে হাওয়া দেয়, আমার ঘাম মুছে দেয়, তাই না? শোনো বাবু, আমার শোনো বাবু, আমার শোনো বাবুটা, বই পড়বে, শোনো বাবুটা, আর একটু বই পড়ে তারপর মোবাইল দেখবে, তাই না? আর মানিকটা তো বলছিল ভাত খেয়ে আসবে, এখনই আসে নাই, কি ব্যাপার? মানিকটা তো বলছিল ভাত খেয়ে আসবে, এখনই আসে নাই। কত ভাত খায়? ভাত খেয়ে আজকে ভুঁড়ি ফাটিয়ে ফেলবে, মনে হয় খুব মোটা হয়ে গেছে, তাই মনে হয় আসতে পারছি না। তা আমি মাসুমকে পড়ালাম, পড়িয়ে ওকে একটু ম্যাগি করে দেই। সকালে ও চা খেয়েছে, ভাত খায়নি ও আর কি। তো বলছে যে ম্যাগি খাবে, তো ওকে এখন একটু ম্যাগি করে দেব, দিয়ে আমি বাইরে কাজে চলে যাব। প্রচুর কাজ ছিল বাইরে, অনেক টাইম লেগে গেছিল, প্রায় হচ্ছে তোমার 12:30 বেজে গেছিলো এই কাজটা শেষ করতে করতে। তো দেখো ও কী করেছে, আকাশটার দিকে তাকাও একবার, কীরকম মেঘলা হয়ে আছে, মনে হচ্ছে এই বৃষ্টি চলে আসবে। আর আজকের দিনেই ওর ঘরটা ভাঙতে হলো, মানে ঘরের বাঁশগুলো ও দেখছে যে হয়তো বা একটু ঝড় হলেই ভেঙে যেতে পারে, তো ঠিক করবে। তো দেখো উপরের যে পাতা টাতাগুলো গায়ে পড়ছিল, চুলকাচ্ছিল, সেই জন্য গিয়ে ফুল শার্ট পরে আসলো। তো এই দেখো ওই পাতাগুলোর উপরে এত পাতা জমেছে, পচে পচে গেছে, আর টিনগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাই আমি টিনগুলো এই যে ঝাড়ছি ঝাঁটা দিয়ে। আর ও এখন বাকি টিনগুলো পারবে, মানে পেছনের ওই টিনগুলো সবগুলো পারবে আর কি, পেরে ঘরটাকে আজকে আরও মানে যেটাকে বলে রিপেয়ার করা আর কি, মানে ঘরটাকে একটুখানি ঠিকঠাক করবে। একটা খুঁটি ভেঙে গেছে, সেই খুঁটিটা লাগাবে, তারপরে যে টিনগুলো ঝেড়ে আবার লাগাবে। তো এই ঘরটার আমাদের প্রচুর প্রয়োজন, কারণ একটা বাড়িতে যদি হাঁস মুরগি প্রতিপালন করা হয়, ছাগল টাগল, তাহলে বুঝতেই পারো ঘর দুয়ার অনেকগুলো লাগে, কারণ এই ঘরটা বৃষ্টি টিষ্টি হলে ওরা এসে এখানে আশ্রয় নিতে পারে আর কি, হাঁস মুরগিগুলো। তো আমি ঝেড়ে দিচ্ছি টিন, ওইদিকে ঝেড়ে আসলাম, এখন এইদিকেরগুলো ঝাড়বো, পেছনেও রেখেছে, তো সেগুলোও যাব, সেগুলো আর মানে ক্যামেরা অনই করিনি, ওইদিকে ক্যামেরাটা নিয়ে যাইনি। তো এই দেখো কত পাতা পড়ছে, এই পাতা টাতাগুলো সব কিছু আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করব, মানে বৃষ্টি আসার আগেই আমাদের টার্গেট, যাতে বৃষ্টি আসার আগেই ঘরটা আমাদের কমপ্লিট হয়ে যায়। কিন্তু যাই হোক বৃষ্টি আর আসেনি, কিন্তু আকাশটা দেখো, মনে হচ্ছিল এক্ষুনি বৃষ্টি আসবে। এই সময়টা বিশেষ করে আমার তো ভীষণই ভয় লাগছিল যে এখনই বৃষ্টি আসলে এগুলো যদি ভেজে সব পাতা টাতা নোংরা, এগুলোকে আমার তুলে ফেলতে পুরো অবস্থা মানে খারাপ হয়ে যাবে। আর টিনগুলো না সরালে ঝাড়ুও দিতে পারছি না, মানে টিনগুলো উপরে না তুললে আর কি। তো আমি তারপরে তুলে তুলে দেব, আর মাসুমের বাবা মানে বাঁধবে। তো ওই সাইডটা দেখো বাঁধা হয়ে গেল, এখন ওইদিকে বাঁধছে। আর এই টিনগুলো তুলে দিয়ে তারপরে আরও একটা করে বাঁশ দিয়ে বাঁধা হবে, মানে ছাপড়া ঘর যেভাবে বানায় আর কি, বাঁশের ছাপড়া। তো তোমরা কে কে দেখেছো বাঁশের ছাপড়া বানানো, কে কে জানো আমি জানি না, বাট আমাদের মানে ইয়ে আছে আর কি, মিক্স খুঁটি আছে, এই সিমেন্টেরও খুঁটি আছে, আবার বাঁশেরও খুঁটি আছে। বাঁশের খুঁটিগুলোই মূলত পচে গেছে, এক বর্ষা গেলেই কিন্তু বাঁশের খুঁটির নিচটা আর কি পচে যায়। তো যাই হোক এখন এখানে ঠিকঠাক করা হচ্ছে, ওই যে ওইদিকে ও বাঁধলো। তারপরে এখন আবার এই যে চলে আসলাম, এখন আমি টিনগুলো মানে ওই দিকেও আমি টিনগুলো তুলে দিয়েছিলাম, এখন এই দিকে ওই দিকে পেছন দিকে পড়েছিল, তো পেছন দিক থেকে তুলে দিয়েছিলাম, এখন এই যে সামনের দিকে তুলে দিচ্ছি। তো তোমাদেরকে একটু ভিডিও শেয়ার করছি। আর এই যে পাতাগুলো সব আমার ঝাড়ু দিতে দিতে পুরো অবস্থা শেষ, কারণ এই টুকরা টুকরা একদম ভেঙে ভেঙে পড়েছে, এগুলো তো মানে ঝাড়ু দিলে যায়ও না। তারপর ঝাড়ু দিয়ে আমি মানে একটা গামলার মধ্যে তুলে তুলে তারপর পেছনে নিয়ে গিয়ে ফেললাম আর কি। ওই দেখো আমি তুলে দিচ্ছি। আর সবথেকে বড় ভয় হচ্ছে বৃষ্টি আসলে সব কিছু উড়ে চলে যাবে, সেই ভয়ে আমি তো আর বাঁচি না। আমি ভাবছিলাম কী করলে তুমি, এই বৃষ্টির দিনে ঘরটা কেন ভাঙলে, কী দরকার ছিল ভাঙার। তো যাই হোক পরে হচ্ছে ঘরটা ওইদিকে কাজ হচ্ছিল, আর আমি এইদিকে চলে আসলাম এখন রান্না বান্না করতে। আমি গোসল টোসল করে নিয়েছি, ও মানে গায়ে অনেক ইয়ে পড়েছিল আর কি, পাতার টুকরা টুকরা পড়েছিল, তো গোসল করে এই যে রান্না করলাম ডাল আর শাক ভাজি। এখানে আছে কুমড়ো শাক, আর ওই কি বলে তোমার পুঁই শাক, একটু বেশি করে রসুন থেতো করে দিয়ে ভাজি করেছি। তারপর খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম একটু রেস্ট, কারণ আজকে অনেক বেশি পরিশ্রম হয়ে গিয়েছিল। তো তারপরে এখন এখানে আমি চা বানিয়ে নিচ্ছি। তো গরম যতই হোক না কেন চা আমরা খাই, আর আজকে তো সেখানে ঠান্ডা ওয়েদার, তাই চা খাওয়া হবে। প্লিজ মা, প্লিজ 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 প্লিজ।
তো বন্ধুরা, শুভ সন্ধ্যাবেলা আমি একটুখানি এদিকে এসে বসলাম, আর হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা, আর মেঘলা আকাশ তো আছেই সাথে। রাত্রেবেলা বৃষ্টি হতে পারে। তো একটু আগে তোমরা মাসুমকে দেখলে আমার পা ধরেছে। ও আসলে ওই সন্ধ্যাবেলা ওর দাদু বাড়ি যাবে, ওই বাহানা করছে, পা ধরে বলছে ও দাদু বাড়ি যাবে, মানে পড়াশুনো করবে না। তো আর যেতে দিলাম না। গতদিনও ওইভাবে গিয়েছিল, পড়াশুনো করেনি। তো আজকেও বাহানা করছে, তো আজকে একদমই যেতে দেইনি। ও এখন ওই পড়াশুনো করছে আর কি ওই ঘরে। তো এই দেখো আকাশের অবস্থা, আর হাওয়া তো দিচ্ছেই সাথে। আর এই যে আমি কোথায় বলো তো, আমি এখানে বসে আছি, এখানে হাওয়া খাচ্ছি আর কি। তো এখন মুরগি টুরগি সব ছাগল সব ঢুকিয়ে রাখবো, ঢুকিয়ে রেখে তারপরে হচ্ছে আম, মানে বাড়ি যাব। বাড়ি গিয়ে আর এক দফা চা খাওয়া হবে। চা খাওয়া তো আমাদের চলতেই থাকে। ওই বললামই গরমের দিনে আমরা চা খাই, সেখানে আজকে তো ঠান্ডা ওয়েদার, আর এত সুন্দর লাগছে। বাবু, ওঠো, বই পড়ো বাবা। দাঁড়াইতে পারবো না। মোবাইল রেখে দাও। চার্জে দিয়ে রেখে দাও। কাশতেছো আবার? হুম। এখন কাশির ওষুধ খেলে ঘুম পাবে, পরে ভাত টাত খেয়ে তারপরে খেও। মা, আটিটাও ভালো করে কাটে দেবে। টেস্টি। আটিটা কাটি দাও, আটিটা আমি খাবো না করে। বাবা খাবে না। একটু আমি খেতে দাও এখন থেকে। এই দেখো মেঝেতে বসে আছি, মেঝেতে বসে বসে এডিট করছিলাম। আসলে মেঝেটাতে হচ্ছে ভালো লাগে, আরাম লাগে, মানে ঠান্ডা লাগে আর কি। আর এই বিছানায় এই বেডশিটটা পেতেছি ঠিকই, কিন্তু এটা ভীষণই গরম লাগে, আর ওই ঘরে মাসুম পড়ছে, তাই জন্য একটুখানি নিচে বসে আছি। তো এরকম লাগছে না গলাটা। তো বন্ধুরা, একটা কথা বলতে আসলাম আর ভিডিওটা শেষ করতে আসলাম। ঘরটা তোমাদেরকে তৈরি করা দেখালাম, কিন্তু বিকেলবেলা যে একটা ক্লিপ নেব ঘরটা তৈরি হওয়ার পর ফাইনালি কীরকম হলো সেটা কিন্তু একদমই ভুলে গেছিলাম। তো সেই ক্লিপটা কিন্তু নেওয়া হয়নি, আর তোমাদেরকে ঘরটা ফাইনালি কেমন হলো সেটা কিন্তু দেখানো হলো না। তো মানে এডিট করছিলাম, তো তখনই দেখলাম যে আরে ঘরটার ফাইনাল কীরকম হলো সেটা তো মানে ক্লিপটা নেওয়াই হয়নি। তো চলো সেটা তোমাদেরকে কালকে দেখাবো, কালকে সকালে মানে ফাইনালি ঘরটা কীরকম হয়েছে সেটা দেখেই না হয় ভিডিওটা শুরু করব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব, কারণ এখন আমাকে রাতে রান্না করতে হবে, সেটা পরের পার্ট। তার আগে মাসুমকে পড়াতে হবে, পড়িয়ে টরিয়ে তারপরে আমি হচ্ছে ওই রান্না করব আর কি। তো রাস্তা হেঁটে আসলাম সন্ধ্যাবেলা, এবারই ও বাড়ি ঘুরে আসলাম, এসে এখন মাসুমকে পড়াতে বসাবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের যত্ন নিও, নিজেদের বাচ্চাদের যত্ন নিও। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে যেও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন আসছি, সবাইকে আসসালামু আলাইকুম, শুভরাত্রি।